মাস আসলেই আমরা উজ্জীবিত হই, আন্দোলিত হই, অনুপ্রাণিত হই। 1971 সালে গণতন্ত্রের জন্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এবং দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য সেদিন দেশের মানুষ যুদ্ধ হয়েছিল। সে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের প্রয়াত নেতা, স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান। জিয়াউর রহমান সেদিন শুধু যুদ্ধ ঘোষণা করে থেমে থাকেননি, রাজপথের রণাঙ্গনে যুদ্ধ করেছেন 9 মাস। আপনার সেটি জানা আছে। রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় স্বাধীনতা আমরা অর্জন করি। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার মাত্র অল্প সময়ের ব্যবধানে একটি দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকশাল প্রতিষ্ঠা করে তারা সর্বপ্রথম বাংলাদেশ ইতিহাসে গুমের মতো লেখার ইতিহাস স্থাপন করল। তারা 1972 সালে জহিরানকে গুম করার মধ্য দিয়ে গুমের রাজনীতি শুরু করে, যেটি আওয়ামী লীগের গত 15 বছর চলমান ছিল। আয়নাগর করে গুম করার বিরুদ্ধে আমাদের নেতা ইলিয়াস আলী, আমাদের নেতা চৌধুরী আলম, লাকসামের প্রিয় নেতা সাইফুল ইসলাম এরুব, হুমায়ুন কবির পারভেজ, মহানগর ছাত্রদল নেতা সুমন, সিলেটের দিনাজ সহ অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছিল সেদিন। 1975 সালের 2রা জানুয়ারি সিরাজ শিকদারকে হত্যা করার মধ্য দিয়ে ক্রস ফায়ারের রাজনীতি শুরু করে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান নেতৃত্বে। এবং সেদিন সিরাজ শিকদারকে হত্যা করে শুধু বসে থাকে নাই, সেদিন সংসদে আস্ফলন করে বলা হয়েছিল, কোথায় আর সিরাজ শিকদার? সে মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজ শিকদারের হত্যার বিচার কিন্তু আজও বাংলার মাটিতে হয় নাই। বাংলার মাটিতে যদি শেখ মুজিব সহ পরিবারের সকলের হত্যার বিচার হয় এবং সকল হত্যাকাণ্ডের বিচার যদি হয় এবং হওয়া উচিত, আমি মনেও করি, সিরাজ শিকদার হত্যার বিচার কেন আগে হবে না? জিয়াউর রহমান হত্যার বিচারও কিন্তু হয়নি। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের এই দেশে একজন বড় মাপের বড় মনের রাজনীতিবিদ ছিলেন। সেই জন্য উদার রাজনীতিবিদ হিসাবে, মানবিক হিসাবে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিলেন। 1981 সালের 17 মে শেখ হাসিনা আসলেন বাংলাদেশে। মাত্র 13 দিনের ব্যবধানে জিয়াউর রহমান 30 মে শহীদ হলেন এবং শেখ হাসিনা পালিয়ে যাচ্ছিল ভারতের সীমান্ত দিয়ে। আপনাদের জানা আছে প্রজ্ঞাপনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার অনেক ইতিহাস আছে। মুক্তিযুদ্ধের সময় যেমন আওয়ামী লীগের নেতারা পালিয়ে ভারতে গিয়ে শান্তির অন্বেষণে ছিল, সুখে শান্তিতে তারা আনন্দ উল্লাস করছিল যুদ্ধ না করে, একইভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ পার পালিয়েছে। সর্বশেষ 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়েছে। একা কিন্তু পালায় নাই, বন্ধুদেরকে নিয়ে পালিয়েছে। পার্লামেন্টের 300 পার্লামেন্টের মেম্বার তারাও পালিয়েছে। দুর্নীতিগ্রস্ত আমরাও পালিয়েছি, আরো অনেকেই পালিয়েছে। পলাতক দল পালিয়ে যায়, যারা পালিয়ে যায় রাজনীতির অঙ্গন থেকে তারা হারিয়েও যায়। যারা দেশের মানুষকে গুলি করে, যারা তরুণ ছাত্র সমাজকে গুলি করে হত্যা করে, যারা গুলি করার জন্য নির্দেশ দেয়, সেই দল রাজনীতি করার অধিকার বাংলাদেশ আর রাখে না। সেজন্য বারবার কথা আসছে, আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশের রাজনীতি করবে? রাজনৈতিক দল রাজনীতি করবে, তার অধিকার প্রতিষ্ঠা করবে। বিএনপি তো রাজনীতি করছে, পালায় নাই তো। বেগম খালেদা তো পালায় নাই, সাহসী বীরের মতো কারাগারে গেছে, মামলা মোকাবেলা করেছে, আদালতে গিয়েছে, বারবার আদালতকে সম্মানও করেছে। তার ক্রমে নিয়ম অনুযায়ী লন্ডনে চিকিৎসা গেছে, পালিয়ে তো যায় নাই। ভিসা নিয়ে সবাই জানে। শেখ হাসিনা কিভাবে পালিয়েছে, কোন আইনে পড়ে, যে বিমানটি দিয়ে গেল সেই কিভাবে ভারতের মাটিতে যায়? ভারত কি পারমিশন দিয়েছে? জাতিসংঘ তো আজকে বলছে, কথাগুলো আসছে।
ইন্টারন্যাশনাল যে কানেক্টিভিটি আছে, আইন আছে, সেই আইনে কি পড়ে একটি দেশের আপনার প্লেন আরেকটি দেশের পারমিশন ছাড়া অবতরণ করতে পারে? কোথায় নির্দেশ, কোথায় কোথায় অনুমতি? মামলা হয় নাই কেন এখনো? সেই জন্য পালিয়ে যাওয়ার জন্য তো মামলা হওয়া উচিত। আর অপকর্ম তো অনেক করেছে, গুম করেছে, হত্যা করেছে, খুন করেছে, অস্ত্র পাচার করেছে, লুট করেছে, প্রকাশ্যে বলেছে শেখ হাসিনা। তার বিচার হওয়া উচিত বাংলাদেশের মাটিতে, বিচার হবে। তবে কারা করবে? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার এত শক্তি নেই। তাতে সমর্থন আছে, আমরা সবাই সমর্থন জানিয়েছি, সকল রাজনৈতিক দল এবং দেশের জনগণ, সাংবাদিক, সকল পেশাজীবী মানুষ তাদেরকে সমর্থন জানিয়েছে হাসিনা পরবর্তীতে সরকার প্রতিষ্ঠা করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করবেন না। কেউ কেউ করতে চাচ্ছেন, নির্বাচনকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে দিন। জনগণ 15 বছর যাবৎ ভোট দিতে পারে না, ভোটের অপেক্ষায় আছে বাংলাদেশের জনগণ, বঞ্চিত আছে বাংলাদেশের জনগণ। এই ভোটের অধিকারের জন্যই তো লড়াই হয়েছিল 1971 সালে। ভোটের অধিকার আজকে হরণ করা হয়েছে। সেই হারিয়ে যাওয়া ভোটের অধিকার আমরা ফিরিয়ে আনতে আজকে লড়াই করছি আবার। কিন্তু বাচ্চাদেরকে আবার রক্ত দিতে হবে? আবার কি রক্ত ঝরাবে রাজপথে? না, ডক্টর ইউনূস সরকার, আমি বিশ্বাস করি এটি করতে দিবেন না। কারণ ইউনূস সরকারকেও কিন্তু হাসিনা বলেছিল টোস করে ফেলে দিবে পদ্মা সেতুতে, বলে নাই ভাই? বলে নাই? নোবেল বিজয়ীকে অপমান করে নাই কোর্টের আদালতে নিয়ে নিয়ে? বেগম খালেদা জিয়াকে তো রাজনীতি করার কারণে অপমান করেছে, নিপীড়ন নির্যাতন করেছে, জিয়া পরিবারকে করেছে, বিএনপির অসংখ্য নেতাকর্মী আজাদের নেতাকর্মীকে মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। অসংখ্য নেতাকর্মী মুক্তিযুদ্ধের সময় এভাবে পালিয়ে যায় নাই হানাদার বাহিনীর ভয়ে। এই আওয়ামী লীগের ফ্যাসিস্টের বিরুদ্ধে ভয়ে যেভাবে ধান খেতে গোয়াল করে জঙ্গলের বিএনপি নেতাকর্মীকে থাকতে হয়েছিল। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায়? বিভিন্ন ল্যাবাসে তারা আবার এলার্জি সৃষ্টি করতে চায়, সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা এটি করতে দিব? আমরা দিতে পারি? বাংলাদেশের জনগণ দিবে? সাহস থাকলে আসেন, সাহস থাকলে আসেন, মোকাবেলা করেন। ওই 15 আগস্টে তো এক খিচুড়ি রান্না করতে দেখলাম না বাবার নামে। 14 ডিসেম্বর বুদ্ধিজীবীর মাথাতে দেখলাম না ফুল নিয়ে যেতে আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে। 16 ডিসেম্বরে তো দেখলাম না সাভারের স্মৃতিসৌধে কাউকে শ্রদ্ধা জানাতে। মুক্তিযুদ্ধের কথা বলেন, কোথায় আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা? মুক্তিযুদ্ধকে তো আপনারা ম্লান করে দিয়েছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিএনপি বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছে। মুক্তিযুদ্ধের দল তো বিএনপি, মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ধারণ করে বিএনপি। বিএনপি একটি রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপিকে আজকে সিদ্ধান্ত নিতে হবে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে দেশটাকে আরো শক্তিশালী করতে হবে, শান্তি নিশ্চিত করতে হবে। তার আমরা কিন্তু সে কথাটি বলছি। সেই জন্য বিএনপি নেতাকর্মীদেরকে আরো সংযমী হতে হবে। এই রমজানের পবিত্রতাকে আমরা ধারণ করে সংযম সিয়ামের এই মাসে আমাদের আজকে শপথ করতে হবে নতুন করে। আসুন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের দেশ নায়ক, আমাদের এই তরুণ প্রজন্মের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতিশীল এবং সুযোগ্য নেতৃত্বে একটি গুমখুর মুক্ত, একটি শান্তিময় আবাস ভূমি বলে গড়ে তুলি। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশের জনগণ চেয়েছিল 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করব এবং শান্তির আকাশে আমাদের দেশের মানুষ করবে, তরুণ প্রজন্ম নতুন করে এগিয়ে যাবে এবং মুক্ত বিহঙ্গর করবে। তারা চাকরি পাবে, ব্যবসা করবে, শান্তি মতো চলবে, আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা এবং বিশ্বের সাথে আমাদের সুন্দর সম্পর্ক সহ এবং আন্তর্জাতিক আমাদের যে ভাবমূর্তি সেটি রক্ষা করা সহ আমরা এগিয়ে যাব। সেটিও আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্বোধন করা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।